সম্মানিত দর্শক, সবাইকে জানাই পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমারই ছাদ বাগানে, সেই ড্রাগন ছাদ বাগান। তো আজকের বিষয় যে আজকে যে আমার ছাদ বাগানে ফুলে ফলে ভরে গিয়েছে সেইটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং কিছু উপদেশমূলক কথা বলবো যে এখন ফুল ফলের সময় ফুলে এবং ফলে যে পরিমাণে ক্ষতি করে পোকাই, সেই পোকা মারার বিষয় নিয়ে আলাপ করব এবং আমার পুরো ছাদ বাগানটা আপনাদের দেখাবো। ভিডিওটা অনলি 5 মিনিটের, ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। পাশাপাশি ছাদ বাগান কিভাবে করতে হয় সেই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করব। তো দর্শক, আমি প্রতি ভিডিওতে কিন্তু বলে দিই তারিখ। আজকে তারিখ 31/5/2025 সাল, শনিবার সকালবেলা আপনাদের জন্য ভিডিওটা। তো দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আমার ছাদ বাগানের পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো কি পরিমাণে ফুলে ফলে ভরা। তো আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই দর্শক। এই যে লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে ফলে ভরে গিয়েছে আমার এই ছাদ বাগানে। আপনারা একটু লক্ষ্য করে দেখছেন যে এখানে ফুল পাশাপাশি এই যে ফলে সেট হয়েছে। এই ফলগুলো জুন মাসেই 10-15 তারিখের ভিতরে হয়তো পেকে যাবে। তা কোনো ডুগা মিস যায়নি। আমি কিন্তু প্রতি বছরে দেখাই যে আমার ছাদ বাগানে আসলে আমি সফল, ড্রাগন চাষ করে আমি সফল। কারণ এখানে এই যে মার্বেলের মতো ছোট ছোট কুড়িয়ে এসে প্রতিটা ডুগার আগায় আগায়, পাশাপাশি যে 2-1 দিন পরে ফুলগুলো ফুটবে। আর ধরন দেখেন দর্শক, প্রতিটা ডুগায় 2-3টা করে ফল। তো এইভাবেই কিন্তু আমার ছাদ বাগানে ফুলে ফলে ভরা। তো আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আপনারাও যেন এইভাবে দেখে আপনাদেরও মনে যেন কোনো শখ লাগে, যে আশা লাগে যেন যে এরকম ছাদ বাগান করব এবং ন্যাচারাল ড্রাগন ফল খাবো। তো যাই হোক দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে ফুল আর ফল। এই ফুলটা অবশ্যই নষ্ট হয়ে গেছে, এটা শতকরা 10% ফুল নষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটা প্রাকৃতিক নিয়ম। আর পাশাপাশি দর্শক, এই যে এখন যে বর্তমান ফুলের সময়, ফলের সময়, এখন কিন্তু প্রচুর পরিমাণে গাছে পিঁপড়া লাগে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো ছাদের পরে শখের গাছ লাগাই, কিছু কিছু গাছ হয়তো বা 10টা-20টা গাছ লাগাই। সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মেডিসিন, কীটনাশক ঔষধ, পিঁপড়ে মারা ঔষধ এগুলো ব্যবহার করা, স্প্রে করে খুবই জটিল মনে হয় আমার কাছে। এই জন্য আপনারা কিন্তু সবসময় একটা পাউডার ব্যবহার করতে পারেন। সেইটা বিষয় নিয়ে আমি অতীতে 2024 সালে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে এই ধরনের ফিনিশ পাউডার, পিঁপড়ে মারা বিষ, এই পাউডার আমি কিন্তু নিয়মিত ব্যবহার করি আমার ছাদ বাগানে। তো আসলে এই পাউডারের উপকারিতা অনেক, শুধু পিঁপড়া মারে না, এটা বিভিন্ন ধরনের পোকামাকড় মারে, পিঁপড়া মারে, এবং পিঁপড়া পাশাপাশি বিভিন্ন যে পোকা কীট পতঙ্গ সেগুলো কিন্তু ধ্বংস করে এই ফিনিশ পাউডারে। তো আপনারা এই পাউডারগুলো ব্যবহার করতে পারেন যে কোনো ড্রাগন ফলে এবং ফুলে। এখানে বেশি কম পড়লে ফুলে ফলে কোনো ক্ষতি নাই, বেশি পড়লেও কোনো ক্ষতি নাই। তা প্রচুর পরিমাণে পিঁপড়া লাগছে, এটা পিঁপড়া লাগেছে। তো যাই হোক দর্শক, এইভাবে পিঁপড়া মারা পাউডার আপনারা ফলের পরও দিতে পারেন, ফুলের পরও দিতে পারেন। তো এইভাবে আপনারা এই ফুল ফল বাঁচাতে পারেন পিঁপড়া মারা ফিনিশ পাউডার দিয়ে। আর পাশাপাশি দর্শক, দেখানোর চেষ্টা করছে এখানে প্রচুর পরিমাণে ফুল। আর এইটা হচ্ছে আমার সেই চায়নাই হলো, এই চায়নাই হলো জাতের ধরন বেশি। এখানে কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছিলাম 1 সপ্তাহ আগে যে শতকরা 80% ফলে সেট হয় এই ফুলের থেকে। তা পুরো মান সাপেক্ষে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিওটা আমি নিয়মিত আপনাদের দেখাবো।
ফুল ফল কিভাবে আসলে ধরে। এই যে এখানে দুটো অবশ্যই নষ্ট হয়েছে, কিন্তু অনেক ফুল এই ফলেও সেট হয়েছে। আর এই ধরন দেখেন দর্শক, এখানে ডুগায় ধরেছে। এগুলো চায়নাই হলো, এটা নতুন জাত, ধরন বেশি। আর ইসরায়েলি হলো আছে, এই যে এগুলো অনেক বড় বড় হয়ে গেছে প্রচুর পরিমাণ, প্রতিটা ডুগায় কিন্তু এই যে এইগুলো সব ফুল, প্রতিটা ডুগায় ফুল আর ফল। এই ফুলগুলো সহজে আর নষ্ট হবে না, এগুলো অধিকাংশ ফলে সেট হবে। শতকরা 80%, 85-90% ফলে সেট হবে। তো যাই হোক দর্শক, আপনাদের দেখাচ্ছি এই জন্য যে আমার ছাদ বাগানে আমি প্রতি বছরে কিন্তু প্রচুর পরিমাণে ফল উৎপাদন করি। কারণ এই বছরে তাপমাত্রা স্বাভাবিক আছে। ড্রাগন চাষিদের কিন্তু অধিকাংশ চাষিদেরই গাছ ভালো আছে, কারণ গাছে পর্যাপ্ত পরিমাণে রোদের তাপ না পাওয়ার কারণে এখন ড্রাগন চাষিদের কোনো পচন রোগ লাগেনি গাছে। সেই ক্ষেত্রে এই মে মাসেই প্রচুর পরিমাণে ফল উৎপাদন করতে পারছে বিভিন্ন ড্রাগন চাষিরা। পাশাপাশি এই যে আমারও ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল, মানে আপনাদের দেখাচ্ছি যে হয়তো বা মনে করতে পারেন যে কোনো ড্রামে ঘুরে দেখাচ্ছে, আসলে তেমন কিছু না। শুধু আমার এখানে চলতে অসুবিধা হয় বলে এই যে প্রচুর পরিমাণে ফুল আর ফল, মানে ডুগায়। আর যে ডুগাগুলো যে মিস হয়েছে সেগুলো ছোট মার্বেলের মতন ফুল চলে এসেছে অনেক। এইভাবেই কিন্তু এই জাতের যে ড্রাগন গাছ, এই গাছে ব্যাপক হারে এই যে ধরন, মানে ফুলে ভরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণে ফুলে ফলে ভরা আমার ছাদ বাগান। তো যাই হোক দর্শক, মালা গাতার মতন গেঁথে গিয়েছে। অবশ্যই এখানে 5টা ফুল, 2টা হয়তো ফলে সেট হতে পারে, এইটা ঠিক আছে, এটা 2টা ফুল এসে। আর এটা হচ্ছে মরক্কোন জাতের ড্রাগন। অবশ্যই মরক্কোন জাতের ড্রাগনের গাছ আমার কম, এই জন্যই ফলগুলো পাই খুব অল্প, কারণ বেশি গাছ হলে বেশি ফল পাতাম। তো আস্তে আস্তে মরক্কোন রেডের ড্রাগনের জাত আমি বাড়াবো ছাদ বাগানে। আর এগুলো অরিজিনাল ভিয়েতনামি রেড, মানে যেটা ব্যাপক হারে ধরে। মরক্কোন রেডও জাতের ড্রাগন ব্যাপক হারে ধরে, পাশাপাশি জাম্বু রেড আছে। আর এগুলো সব চারা, সব এ গ্রেটের চারা, সব শিকড় বের করা, উপরে কুশি ডুগা বেরোনো। যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন। এই সব চারা ক্যারেটে যত আছে সব চারা কুশি ডুগা বেরিয়ে গেছে সব গাছ। এগুলো 7 মাস থেকে 8 মাসেই ব্যাপক হারে ফুল ফল আসবে আপনাদের ছাদ বাগানে। এগুলো জাম্বু রেড। তো যাই হোক দর্শক, আপনাদের শুধু দেখানোর উদ্দেশ্য যে উৎসাহ করার জন্য, যে আপনারা যেন ছাদ বাগান করেন, ন্যাচারাল ফল উৎপাদন করে ন্যাচারাল ফল নিজেরা খাবেন। সে লাল টকটকে ফল, সে লাল সবুজের পতাকা ফল না, একেবারে ন্যাচারাল লাল ফল। আর এটা ব্যাপক হারে হয় ছাদ বাগানের ড্রাগন, ছাদ বাগানে ব্যাপক হারে, কিন্তু মাঠের চাইতেও বেশি হয় ছাদের পরে, কারণ এটা আলো বাতাস পাইলে এই ফলটা বেশি ছাদের পরে ধরে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দর্শক। আর যদি কেউ ফল নিতে চান, ন্যাচারাল ড্রাগন লাল টকটকে ফল, আমি অনলাইনে ফলও বিক্রয় করি সারা বাংলাদেশে। সর্বনিম্ন 5 কেজি অর্ডার দিলেই আপনার ঠিকানা সমূহ আমি এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেবো। আর পাশাপাশি যদি কেউ ছাদ বাগানে ড্রাগন চাষ করতে চান তো যোগাযোগ করবেন আমার সাথে। 5-6 প্রকার জাতের চারাও আছে, এগুলো আপনাদের জন্যই বিক্রয় করি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন।